Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I welcome on the behalf of CB English School. This is Zaman Hussain. Today I am going to talk about tense part 15. So let's get into it. Important points to be discussed. তো আজকে আলোচনা করব আমি টেন্স পার্ট 15 নিয়ে। তো যারা টেন্স পার্ট 14 দেখেননি তারা অবশ্যই টেন্স পার্ট 14 দেখেন, তারপর টেন্স পার্ট 50টি দেখেন, 15টি দেখেন। তো টেন্স পার্ট 50 এর মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে WH am I doing, WH am I doing, WH am I doing মানে হচ্ছে আমি WH করতেছি, আমি WH করতেছি, আমি WH করতেছি, আমি WH করতেছি। এখন এই WH গুলো কি? WH গুলো হচ্ছে what, WH হচ্ছে what, when, where, why, how, whom, which dash, আরেকটা রয়েছে হু নিয়ে আলোচনা করব পরে এক্সট্রা ডিসকাশনে। তো হাউ মেনি, আরেকটা হচ্ছে হাউ মাচ। তো এই হচ্ছে WH ওয়ার্ড। WH ওয়ার্ড দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারি। টেন্স পার্ট 15 এর WH am I doing মানে হচ্ছে আমি WH করতেছি, প্রশ্নবোধক চলবে কি প্রশ্নবোধক, আমি WH করতেছি। এখন যদি দেই what am I doing, what am I doing মানে কি, what am I doing মানে হচ্ছে আমি কি করতেছি, আমি কি করতেছি, আমি কি করতেছি, আমি কি করতেছি। WH এর জায়গায় আমরা হোয়াট লিখলাম, তাহলে হোয়াট am I doing আমি কি করতেছি। এখন যদি বলি when am I doing, when am I doing, when am I doing মানে হচ্ছে আমি কখন করতেছি, আমি কখন করতেছি, আমি কখন করতেছি। WH এর জায়গায় হয় দিছি when am I doing আমি কখন করতেছি। যদি where am I doing, where am I doing আমি কোথায় করতেছি, আমি কোথায় করতেছি। আর রয়েছে why, যদি বলি why am I doing তাহলে হবে আমি কেন করতেছি, why am I doing আমি কেন করতেছি, আমি কেন করতেছি, আমি কেন করতেছি। এখন যদি দেই how am I doing, how am I doing আমি কিভাবে করতেছি, how am I doing মানে কি আমি কিভাবে করতেছি, আমি কিভাবে করতেছি, আমি কিভাবে করতেছি, how am I doing। এখন যদি বলি whom am I doing আমি কাকে করতেছি, whom am I doing আমি কাকে করতেছি, whom am I doing আমি কাকে করতেছি, আমি কাকে করতেছি। আর রয়েছে which dash am I doing, which dash am I doing আমি কোন ড্যাশটি করতেছি, আমি কোন ড্যাশটি, আমি কোন ড্যাশটি করতেছি। Finally, which dash am I doing আমি কার ড্যাশটি করতেছি, আমি কার ড্যাশটি করতেছি, আমি কার ড্যাশটি করতেছি। এখন যদি দেই how many am I doing মানে হবে আমি কতগুলো করতেছি, আমি কতগুলো করতেছি, আমি কতগুলো করতেছি। how much am I doing, how much am I doing আমি কতটুকু করতেছি, আমি কতটুকু করতেছি। এই হলো
ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এই ডাব্লিউএইচ গুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। তো আমি আরেকবার রিভিউ করি, সেটি হচ্ছে WH am I doing, আমি WH করতেছি। What am I doing, আমি কি করতেছি। When am I doing, আমি কখন করতেছি। Where am I doing, আমি কোথায় করতেছি। Why am I doing, আমি কেন করতেছি। How am I doing, আমি কিভাবে করতেছি। Whom am I doing, আমি কাকে করতেছি। Which dash am I doing, আমি কোন ড্যাশটি করতেছি। Which dash am I doing, আমি কার ড্যাশটি করতেছি। How many am I doing, আমি কতগুলো করতেছি। How much am I doing, আমি কতটুকু করতেছি। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই ডুইং এর জায়গায় নতুন নতুন ভার্ব দিয়ে যদি আইএনজি করি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, মানে আমরা সিবি ইংলিশ স্কুলে যে ভার্ব শিখিয়েছি সেই ভার্বের V1 এর সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে কিন্তু নতুন নতুন সেন্টেন্স তৈরি হবে এবং আমরা পার্সন চেঞ্জ করতে পারি, পার্সন চেঞ্জ করে সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারি। এখন আমরা কিছু ভার্ব নিয়ে কথা বলবো, যে ভার্বগুলো আমরা ডুইং এ বসাবো। হ্যাঁ, ডিসকাস, ডিসকাস মানে কি আলোচনা করা, তার সাথে যদি আমি আইএনজি দিই তাহলে হবে ডিসকাসিং। তাহলে যদি আমি বলি এইখানে যদি আমি ডিসকাসিং দিই তাহলে হোয়াট এম আই ডিসকাসিং, আমি কি আলোচনা করতেছি। হোয়েন এম আই ডিসকাসিং, আমি কখন আলোচনা করতেছি। হোয়ার এম আই ডিসকাসিং, আমি কোথায় আলোচনা করতেছি। হোয়াই এম আই ডিসকাসিং, আমি কেন আলোচনা করতেছি। হাউ এম আই ডিসকাসিং, আমি কিভাবে আলোচনা করতেছি। হোম এম আই ডিসকাসিং, আমি কাকে আলোচনা করতেছি। হুইচ ড্যাশ এম আই ডুইং, আমি কোন ড্যাশ। হুইচ ড্যাশ এম আই ডিসকাসিং, আমি কোন ড্যাশকে আলোচনা করতেছি। হুজ ড্যাশ এম আই ডিসকাসিং, আমি কার ড্যাশকে আলোচনা করতেছি। হাউ মেনি এম আই ডিসকাসিং, আমি কতগুলো আলোচনা করতেছি। হাউ মাচ এম আই ডিসকাসিং, আমি কতটুকু আলোচনা করতেছি। তাহলে আমরা ভার্ব চেঞ্জ করার পরে কিন্তু মানে নতুন নতুন সেন্স প্রকাশ করতেছি। তো আমরা আরো ভার্ব দেই, যদি আমরা বলি যে মিট দেই, মিট মানে কি সাক্ষাৎ করা, তার সাথে আইএনজি যোগ করলাম, মিটিং, মিটিং হয়ে গেল। তো আমরা যদি বলি হোয়াট এম আই মিটিং, আমি কি মিটিং করতেছি। হোয়েন এম আই মিটিং, আমি কখন মিটিং করতেছি। হোয়ার এম আই মিটিং, আমি কোথায় মিটিং করতেছি। হোয়াই এম আই মিটিং, আমি কেন মিটিং করতেছি। হাউ এম আই মিটিং, আমি কিভাবে মিটিং করতেছি। হোম এম আই মিটিং, আমি কাকে মিটিং করতেছি। হুইচ ড্যাশ এম আই মিটিং, আমি কোন ড্যাশটি মিটিং করতেছি। হুচ ড্যাশ এম আই মিটিং, আমি কার ড্যাশটি মিটিং করতেছি। হাউ মেনি এম আই মিটিং, আমি কতগুলো মিটিং করতেছি। হাউ মাচ এম আই মিটিং, আমি কতটুকু মিটিং করতেছি। আচ্ছা, আমি যদি বলি যে তুমি কতটুকু মিটিং করতেছো তাহলে কি হবে। হাউ মাচ, তাহলে ইউ এর পর তার হয়, তাহলে হাউ মাচ আর ইউ মিটিং, তুমি কতটুকু মিটিং করতেছো। হাউ মেনি আর ইউ মিটিং, তুমি কতগুলো মিটিং করতেছো। তাহলে এই যে কন্টিনিউয়াস টেন্সের এই ডাব্লিউএইচ গুলোর ব্যবহার এরকম। তুমি গরিবদের কিভাবে সাহায্য করতেছো, কি হবে ইংরেজি। তাহলে হাউ, হাউ মানে কিভাবে, তাহলে হাউ আর ইউ হেল্পিং দ্য পুর, তুমি কিভাবে গরিবদের সাহায্য করতেছো। এই যে হয়ে গেল তারা কিভাবে গরিবদের সাহায্য করতেছে, তাহলে কি হবে তারা দিয়েছে কিভাবে সাহায্য, কিভাবে ইংরেজি কই হাউ, তাহলে হাউ আর দে হেল্পিং দ্য পুর, তারা কিভাবে গরিবদের সাহায্য করতেছে। তো এইভাবে হচ্ছে মানে আমরা নতুন নতুন বাক্য তৈরি করতে পারি। আরেকটা ভার্ব দেখি, রিড মানে কি পড়া, তার সাথে যদি আইএনজি করি কি হবে রিডিং। তাহলে আমি যদি রিডিং দেই হোয়াট এম আই রিডিং, আমি কি পড়তেছি। হোয়েন এম আই রিডিং, আমি কখন পড়তেছি। হোয়ার এম আই রিডিং, আমি কোথায় পড়তেছি। ওয়াই এম আই রিডিং, আমি এক্সট্রিমলি সরি। হোয়াট এম আই রিডিং, আমি কি পড়তেছি। হোয়েন এম আই রিডিং, আমি কখন পড়তেছি। হোয়ার এম আই রিডিং, আমি কোথায় পড়তেছি। হোয়াই এম আই রিডিং, আমি কেন পড়তেছি। হাউ এম আই রিডিং, আমি কিভাবে পড়তেছি। হোম এম আই রিডিং, আমি কাকে পড়তেছি। হুইচ ড্যাশ এম আই রিডিং, আমি কোন ড্যাশটি পড়তেছি। এখন যদি বলি আমি কোন বইটি পড়তেছি তাহলে কি হবে হুইচ বুক এম আই রিডিং, আমি কোন বইটি পড়তেছি। তুমি কোন বইটি পড়তেছো কি হবে, তাহলে হুইচ বুক আর ইউ রিডিং, তুমি কোন বইটি পড়তেছো। হুস বুক এম আই রিডিং, আমি কার বইটি পড়তেছি। হাউ মেনি এম আই রিডিং, আমি কতগুলো বই পড়তেছি। হাউ মেনি এম আই রিডিং দ্য বুক, তাই না। হাউ মাচ এম আই রিডিং দ্য বুক, আমি কতটুকু বই পড়তেছি। তুমি কতটুকু বই পড়তেছো তাহলে কি হবে হাউ মাচ আর ইউ রিডিং দ্য বুক। হ্যাঁ, আমরা যদি বলি কিভাবে তুমি বইটি পড়তেছো তাহলে কি হবে ওয়াই আর ইউ রিডিং দ্য বুক, তুমি কেন বইটি পড়তেছো তাহলে কি হবে ওয়াই আর ইউ রিডিং দ্য বুক।
তারা কেন বইটি পড়তেছে? কি হবে? Why are they reading the book? কোথায় তারা বই পড়তেছে? Where are they reading the book? তারা বইটি কোথায় পড়তেছে? কেন তারা বইটি পড়তেছে? Why are they reading the book? কখন তারা বইটি পড়তেছে? When are they reading the book? কখন আমি বইটি পড়তেছি? When am I reading the book? তার মানে হচ্ছে আমরা পার্সন চেঞ্জ করব এবং ভার্বগুলো চেঞ্জ করব এবং নতুন নতুন সেন্টেন্স তৈরি হবে। আশা করি টেন্স পার্ট 15টি বুঝেছেন। তো এইগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে, মিনিমাম 1 ঘন্টা প্র্যাকটিস করবেন পার্সন এবং ভার্ব চেঞ্জ সহ। এভাবে যদি আপনি বাসায় পড়াশোনা করেন তাহলে অবশ্যই মুখের জড়তা দূর হবে, আর মুখের জড়তা দূর হলে আপনি ইংরেজি বলতে পারবেন। আস্তে আস্তে একটু সেন্টেন্স তৈরি করেন, সমস্যা নাই, আস্তে আস্তে শুরু হোক। হ্যাঁ, স্টার্টিং ইজ স্মল বাট বিগ আওয়ার টার্গেট। আস্তে আস্তে শুরু হোক, কিন্তু লক্ষ্যটা থাকবে অনেক বেশি দূর। আপনি যদি এভাবে পড়েন, বাসায় একটা যদি পড়েন অবশ্যই পারবেন, কোনো কঠিন বিষয় না, অবশ্যই সহজ বিষয়। এগুলো জাস্ট বাসায় বেশি বেশি পড়ে মুখের জড়তা দূর করতে হবে। আমরা গ্রাম্য ভাষায় যেটা বলি মুখের আওড়া গড়া ভাঙবো। তার মানে কি, আমরা যদি মুখের জড়তাগুলো ভাঙি তাহলে অবশ্যই আমরা ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবো, আর এটা অ্যাপ্লাই করতে পারবো খুব সহজে। তো এই ছিল আজকে টেন্স পার্ট 15 নিয়ে আলোচনা। তো এরপরে টেন্স পার্ট 16 নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আজকে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।